লাইলাতুল কদর সম্পর্কে আমরা 6টি কথা মনে রাখব। 1. লাইলাতুল কদরের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। যেমন আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। এ আয়াতের শানে নুজুল সম্পর্কে আল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের নিকট বনী ইসরাইলের এক দরবেশের কাহিনী বর্ণনা করেন। ওই দরবেশ একটানা 84 বছর অথবা হাজার মাস রাতে নফল ইবাদত করেছেন এবং দিনে রোজা রেখেছেন অথবা জিহাদ করেছেন। এ কাহিনী শুনে সাহাবাই কেরাম বিস্মিত হলেন, এ ধরনের বয়সের আকাঙ্ক্ষা করলেন। সাহাবাই কেরাম বললেন, আদিকালের লোকেরা দীর্ঘদিন বেঁচে থেকে মহান আল্লাহর ইবাদত বন্দিগি করত, আমরা তো অল্প আয়ু লাভ করি, সত্যিই আমরা হতভাগা। তাদের এ অনুশোচনার জবাবে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, সূরা কদর নাজিল করেন এবং এই সূরার 3 নম্বর আয়াতে ঘোষণা দেন যে লাইলাতুল কদরের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। 2. রমজান মাসের শেষ দশকের মধ্যে যে কোনো বিজুর রাতে শবে কদর হতে পারে, যেমন 21, 23, 25, 27 ও 29 তারিখের রাত। 27 রাতের কথা বিশেষভাবে হাদিসে বর্ণিত হয়েছে। আর লাইলাতুল কদরকে গোপন রাখার রহস্য অনেক রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে, এ রাতকে তালাশ করে চেষ্টা সাধনার মাধ্যমে বের করলে আল্লাহ তাআলা তাকে চেষ্টা সাধনার ফল দান করবেন, যা অন্যান্য ইবাদতে পাওয়া যায় না। 3. শবে কদরে নফল নামাজ, তিলাওয়াত, জিকির ইত্যাদি যে কোনো ইবাদত করা যায়। কত রাকাত নফল বা কি কি সূরা দিয়ে পড়তে হবে নির্দিষ্ট নেই, যত রাকাত ইচ্ছা যে সূরা দিয়ে ইচ্ছা পড়া যায়। শবে কদরে নামাজের বিশেষ কোনো নিয়ত নেই। ঈশার পর সুবহে সাদেক পর্যন্ত যে নফল পড়া হয় তাকে তাহাজ্জুদ বলে, তাই নফল বা তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়লে চলে। 4. নফল নামাজ যেহেতু ঘরে পড়া উত্তম, তাই এ রাতেও ঘরে দেখে নফল নামাজ পড়লে উত্তম হবে। একান্তই ঘরে নামাজের পরিবেশ না থাকলে তিনি মসজিদে গিয়ে পড়বেন। তবে বর্তমানে শবে বরাত ও শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম দাঁড় হয়ে গিয়েছে। এই ভিত্তিতে কোনো কোনো মুফতি শবে কদর ও শবে বরাতে ইবাদত করার জন্য মসজিদে একত্র হওয়াকে মাকরুহ ও বিদআত বলে ফতোয়া দিয়েছেন, ফতোয়া মাহমুদিয়া। তাই যথাসম্ভব ঘরে নফল ইবাদত করা উত্তম হবে। 5. শবে কদরে বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে, তাই এ রাতে বেশি বেশি দোয়া করা চাই। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে বিশেষভাবে এই দোয়া পড়তে শিক্ষা দেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ, তুমি তো অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।